তো নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন অঙ্ক নিয়ে। তো আজকের টপিক হবে অ্যাভারেজ, মানে গড়। অ্যাভারেজের থেকে আমরা যে সমস্ত অঙ্ক থাকবে সেগুলো আমরা শর্টকাট পদ্ধতিতে কিভাবে করা যায় সেই টেকনিকে আমরা অঙ্কগুলো আজকে করব। তো তার আগে আপনাদের সকল দর্শককে জানাই শুভ বড়দিনের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। তো চলুন আমরা আজকে অঙ্কে ফিরি। তো দেখে নিই আজকে আমাদের প্রথম অঙ্ক কি। তো দেখুন, আজকে আমাদের প্রথম অঙ্কে যেটা বলেছে সেটা হচ্ছে 25, 27, 29, 31, 33 সংখ্যাগুলির গড় কত। তো এই সমস্ত এরকম অঙ্ক থাকলে আপনারা প্রথমে কি করবেন, যারা সঠিক নিয়ম জানেন না তারা কি করবেন, প্রত্যেকটা সংখ্যা যোগ করবেন, যোগ করে তারপরে যে কটা সংখ্যা আছে মানে 5টা সংখ্যা আছে তো 5 দিয়ে ভাগ করবেন, তারপরে আপনার গড়টা পাবেন। তো চলুন দেখে নিই আমরা এটা শর্টকাটে কীভাবে করা যায়। তো এরকম অঙ্ক থাকলে আমরা যে সূত্রটা ব্যবহার করব, প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা শেষ সংখ্যা ভাগ 2 করে দেব। তো অঙ্কতে প্রথম সংখ্যা কত বলেছে? 25 বলেছে, এবং শেষ সংখ্যা কত? 33 বলেছে, ভাগ 2। 25 প্লাস 33 কত হয়? 5 আর 3 8, 58 হয়, ভাগ 2 সমান সমান কত? 29। ওকে, এটাই হবে অ্যান্সার। তো আমরা দেখেছেন 2 লাইনে আমরা অঙ্কটা করতে পেরেছি। তো চলুন এরকম আর একটা অঙ্ক দেখে নিই। তো পরের অঙ্কে কি বলেছে? তো পরের অঙ্কে বলেছে 17, 20, 23, 26 এবং 29 সংখ্যাগুলির গড় কত। তো আপনাদের প্রথমেই বলে দিই, এরকম যখন আছে দেখুন এদের কি বলেছে, এদের দেখুন প্রত্যেকটার গ্যাপ দেখুন সমান আছে। মানে হচ্ছে 17 সাথে কত যোগ করলে 20 হচ্ছে? 3 যোগ করলে, তারপর 20 সাথে আবার 3 যোগ করলে 23 হচ্ছে, তারপর 23-এর সাথে আবার 3 যোগ করলে 26 হচ্ছে, আর 26-এর সাথে আবার 3 যোগ করলে 29 হচ্ছে। তো এরকম যখন থাকবে মানে আপনাদের পরপর সংখ্যা অথবা হচ্ছে সম পার্থক্যযুক্ত, মানে সমান পার্থক্য থাকবে, প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্স সমান থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করব। মানে কি বলেছে, মানে পরপর সংখ্যা মানে 1 2 3 4 5 6 এরকম থাকলে, এবং সংখ্যাগুলির মাঝখানের গ্যাপ দেখবো, মানে ডিফারেন্স দেখবো কত, যদি ডিফারেন্সগুলো যদি সব সমান থাকে সেই ক্ষেত্রেই আমরা শুধু এই সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, তারপরে ডিফারেন্স যদি এক না থাকে সেই ক্ষেত্রে অন্যরকম একটা সূত্র আছে, সেটা আমরা দেখে নেব। তো চলুন এই অঙ্কটা দেখে নিই। কি বলেছে? 17, 20, 23, 26 এবং 29 সংখ্যাগুলির গড় কত। তো আগের মতো করে নেব। প্রথম সংখ্যা কত? 17, দ্বিতীয় শেষ সংখ্যা কত? 29, ভাগ 2। ওকে, তো 17 প্লাস 29 কত হয়? 46, ভাগ 2 মানে হচ্ছে 23। ওকে, এটাই অ্যান্সার। তো চলুন এবার একটু অন্যরকম অঙ্ক দেখি। তো পরের অঙ্কে কি বলেছে দেখুন, প্রথম 31টি প্রকৃত সংখ্যা গড় কত, মানে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তো এরকম যখন অঙ্ক থাকবে তো সেই ক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করব? সেই ক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে n+1/2। ওকে, এখানে n মানে কত? যতগুলি প্রকৃত সংখ্যা বলে দেবে। ঠিক আছে, যতগুলি প্রকৃত সংখ্যা মানে n+1/2। ঠিক আছে, এবার অঙ্কতে কতগুলি প্রকৃত সংখ্যা বলেছে? 31 প্লাস 1 ভাগ 2 মানে কত? 32 ভাগ 2 মানে 16, এর অ্যান্সার। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তো এই সূত্রটা আমরা ব্যবহার করে আমরা আরও কম টাইমে করতে পারবো। কিভাবে? তো দেখে নিন, এটা আপনাকে মনে মনে যোগ করতে হবে। যতগুলি প্রকৃত সংখ্যা বলবে +1 করে দেবেন। এখানে যেরকম 31টি প্রকৃত সংখ্যা বলেছে, +1 করবেন, ভাগ 2 করে দেবেন। এটা মুখে মুখে হিসাব হয়ে যাবে। তো আমরা 5 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সারটা করে ফেলতে পারবো। ওকে, কিন্তু সবার প্রথম কিন্তু আমাদের সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, যখন কোনো সংখ্যা প্রকৃত সংখ্যা বলবে, ঠিক আছে, প্রকৃত সংখ্যার গড় কত বের করতে বলবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো চলুন এরকম আরেকটা অঙ্ক দেখে নিই। আপনারা মুখে মুখেই করবেন, ঠিক আছে, আশা করি আপনারা সবাই পারবেন। তো চলুন দেখে নিই পরের অঙ্ক। তো এখানে পরের অঙ্কে কি বলেছে দেখুন, প্রথম 101টি প্রকৃত সংখ্যার গড় কত। তো আমি যেটা বলেছি মুখে মুখে যেটা অ্যান্সার হয়ে যাবে, তবুও আমি করে দেখাচ্ছি। n+1/2 মানে n মানে কত? 101 +1/2, 101 + 1 102/2,
তাহলে কত হচ্ছে 51, এটা হচ্ছে অ্যান্সার। তো এটা আমরা মুখে মুখে করতে পারতাম 101 প্লাস 1 102/2 51। ওকে ক্লিয়ার? তো চলুন আর একটা অন্য সূত্রে চলে যায়। তো এখানে পরের অঙ্ক কি বলেছে দেখুন, 1 থেকে 39 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত। তো এই ক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করবো দেখে নিই। তো এরকম যখন থাকবে 1 থেকে 39 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত, সেক্ষেত্রে আমরা কি করব, শেষ যে বিজোড় সংখ্যা দিয়েছে মানে এখানে 39 শেষ সংখ্যা, 1 থেকে 39 বলেছে, তো এখানে শেষ সংখ্যা 39 লিখবো, প্লাস 1 করবো, বাই 2 করে দেবো। ওকে, তো কত হবে 39 প্লাস 1 40/2 = 20 অ্যান্সার। ওকে ক্লিয়ার? তো এই ক্ষেত্রে কি করব, শেষ বিজোড় সংখ্যা প্লাস 1/2, এই সূত্রটা আমরা ব্যবহার করব। ওকে ক্লিয়ার? তো দেখে নিই আর একটা অঙ্ক। তো এখানে দেখে নিই কি বলেছে, 1 থেকে 103 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত। তো এটা স্বাভাবিক ওরকমভাবেই করবো। তো এখানে শেষ বিজোড় সংখ্যা কত বলেছে 103, তো 103 প্লাস 1 কত হয় 104/2 কত হয় 52, এটা মুখে মুখে বেরিয়ে গেল, তবু আমি করে দিচ্ছি। তো শেষ বিজোড় সংখ্যা মানে 103 প্লাস 1/2 = 104/2 = 52 অ্যান্সার। ওকে ক্লিয়ার? তো চলুন এবার একটু অন্য সূত্রে যাই। এটা বিজোড় সংখ্যা দিয়ে করেছি, এবার জোড় সংখ্যা করব, ঠিক আছে? তো দেখে নিই পরে। তো এখানে দেখুন বলেছে, আগেরটা যেরকম করেছি বিজোড় সংখ্যার যোগফল, বিজোড় সংখ্যাগুলির গড় কত, আর এটা করব জোড় সংখ্যাগুলির গড় কত। তো দেখুন এখানে বলেছে 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত। তো সেই ক্ষেত্রে আমরা কি সূত্র ব্যবহার করব, সেক্ষেত্রেও ওরকম হবে, মানে শেষের সংখ্যা প্লাস 2 করে দেবো, বাই 2। আগেরটা কি করেছিলাম, শেষের সংখ্যা প্লাস 1/2 করেছিলাম বিজোড় সংখ্যার ক্ষেত্রে। এবার জোড় সংখ্যার ক্ষেত্রে কি করব, শেষের সংখ্যা প্লাস 2/2। ওকে, তো এখানে 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত। তো এখানে শেষ সংখ্যা কত 30 প্লাস 2/2 মানে কত 32/2 মানে 16, এটা অ্যান্সার। ওকে ক্লিয়ার সবাই? তো দেখে নিই এরকম আর একটা অঙ্ক। তো পরের অঙ্ক কি বলেছে, 1 থেকে 42 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত। তো এটা আমরা মুখে মুখেই করে নিতে পারবো, 42 প্লাস 2/2 মানে হচ্ছে 44/2 মানে 22, ঠিক আছে? তো এটা আমরা করে দেখি। তো শেষের সংখ্যা প্লাস 2, শেষের সংখ্যা কত 42 প্লাস 2/2 মানে হচ্ছে 44/2 মানে 22 অ্যান্সার। ওকে ক্লিয়ার? তো এরকম অনেকগুলো সহজ পদ্ধতিতে অঙ্ক আছে, সেগুলো আমি দেখিয়ে দেবো। তো চলুন পরের অঙ্কে চলে আসি। তো দেখুন এখানে বলেছে, দেখুন পরের অঙ্কে প্রথম 17টি বিজোড় সংখ্যার গড় কত। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই শর্টকাট ট্রিক হচ্ছে, প্রথম যে কটি বিজোড় সংখ্যার গড় চাইবে সেই কটি বিজোড় সংখ্যাই হচ্ছে অ্যান্সার। মানে এখানে প্রথম 17টি বিজোড় সংখ্যার গড় চেয়েছে, তো 17টি বিজোড় সংখ্যার গড় কত হবে, 17ই অ্যান্সার হবে, ঠিক আছে? ধরুন এখানে 18টি বিজোড় সংখ্যার গড় কত, তো ওখানে 18ই হবে, ঠিক আছে? 19টা বিজোড় সংখ্যার গড় কত, তো 19 হবে, এরকম হবে, ঠিক আছে? যতগুলি বিজোড় সংখ্যার গড় চাইবে সেই সংখ্যাটাই হচ্ছে তার উত্তর হয়ে যাবে। ওকে ক্লিয়ার? তো এবার পরের অঙ্কে আসি, জোড় সংখ্যার গড় কত। তো আর একটা অঙ্কে আসি, প্রথম 64টি বিজোড় সংখ্যার গড় কত। এখানে দেখুন প্রথম 64টি বিজোড় সংখ্যার গড় কত, তো 64 হবে অ্যান্সার। আমি আগেরটা কি বলেছিলাম, যে কটি বিজোড় সংখ্যার গড় চাইবে, যে কটি সংখ্যার বিজোড় সংখ্যার গড় চাইবে সেই সংখ্যাটাই হয়ে যাবে অ্যান্সার। সরি, তো এখানে 64টি বিজোড় সংখ্যার গড় বলেছে, তো 64 অ্যান্সার হয়ে গেল। তো এবার দেখে নিই জোড় সংখ্যার গড়। তো এরকম যখন অঙ্ক থাকবে, প্রথম 52টি জোড় সংখ্যার গড় কত, 52টির জায়গায় যা খুশি হতে পারে, ঠিক আছে? তো এখানে দেখে নিই 52টি জোড় সংখ্যার গড় কত। তো যতগুলি সংখ্যার গড় চাইবে, ঠিক আছে, ততগুলি সংখ্যা লিখবো, মানে এখানে 52 চেয়েছে, প্লাস 1 করে দেবো, মানে হচ্ছে 53 অ্যান্সার। ওকে ক্লিয়ার? এখানে বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি ছিল, যতগুলি বিজোড় সংখ্যার গড় চেয়েছিল সেই সংখ্যাটাই হয়ে গেছে অ্যান্সার। আর এখানে যতগুলি জোড় সংখ্যার গড় চাইবে, তো ততগুলি জোড় সংখ্যার সাথে 1 যোগ করে দেবো, এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, তো দেখে নিই একটু নতুন অঙ্ক। তো দেখুন পরের অঙ্কে কি বলেছে, 1 থেকে 10 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় কত। ঠিক আছে, এখানে ঘাবড়ে যাওয়ার ব্যাপার আছে। তো এখানে শর্টকাট একটা সূত্র আছে, তো সূত্রটা আমরা দেখে নিই।
তো সূত্রটা কি হবে, n প্লাস 1 ব্র্যাকেট 2n প্লাস 1 বাই 6। ওকে ওকে, সূত্রটা ক্লিয়ার হলো। তো এখানে n মানে যতগুলি পরপর সংখ্যা বলবে, ঠিক আছে, মানে যত পর্যন্ত সংখ্যা বলেছে তো n মানে সেটা, ঠিক আছে। তো এখানে n মানে কত হবে, এই অঙ্কে 10 হবে, 1 থেকে 10 পর্যন্ত, মানে শেষের সংখ্যাটা হচ্ছে n সংখ্যা, ঠিক আছে। তো এখানে n মানে 10 বসিয়ে দেবো, n মানে 10 প্লাস 1 ব্র্যাকেট 2 ইন্টু n মানে 2 ইন্টু 10 প্লাস 1 বাই 6। ক্লিয়ার এই পর্যন্ত? তো পরের লাইনটা দেখে নিই, 10 প্লাস 1 11 ব্র্যাকেটের মধ্যে এখানে 2 ইন্টু 10 মানে 20 প্লাস 1 মানে 21, 2 ইন্টু 10 মানে 20 প্লাস 1 21 বাই 6। তো পরের লাইন হবে 11 ইন্টু 21 বাই 6। ক্লিয়ার? তো 11 ইন্টু 21 মানে 231, 231 বাই 6। তো এটাকে ভাগ করব, 2 3 1 ভাগ 6, 3 6 18 18 5 1 51 6 8 48 48 3 পয়েন্ট নিলাম, এখানে 0 নিলাম, 5 6 30। তো এর অ্যান্সার চলে এলো 38.5 অ্যান্সার। ওকে ক্লিয়ার? তো এখানে সূত্রটা কি হবে, সূত্রটা হবে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। ওকে ক্লিয়ার? তো আমরা n এর জায়গায় আমরা যত পর্যন্ত সংখ্যা চাইবে, তো এখানে 10 পর্যন্ত চেয়েছে, তো n এর জায়গায় 10 লিখেছি, প্লাস 1 করেছি, এদিকে ব্র্যাকেটে 2 আছে, 2 এর জায়গায় 2 লিখেছি, n হচ্ছে ইন্টু এর সাথে গুণাকার রয়েছে তাই গুণ 10 দিয়েছি, প্লাস 1 করেছি বাই 6। তো সব করে কত বেরিয়েছে, 11 ইন্টু 21 বেরিয়েছে বাই 6। 11 ইন্টু 21 মানে 231 ভাগ 6 করলে 38.5 হচ্ছে উত্তর। তো এরকম আরেকটা অঙ্ক দেখে নিই, চলুন। তো পরের অঙ্কে কি বলেছে দেখুন, 1 থেকে 23 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড় কত। ঠিক আছে, তো আগের মতো সূত্র বসিয়ে নেব, n প্লাস 1 ব্র্যাকেট 2n প্লাস 1 বাই 6। ওকে, তো এখানে কত, n মানে কত হবে, n মানে 23 হবে, 23 প্লাস 1, 23 প্লাস 1 মানে 24, আমি ডাইরেক্ট লিখে নিচ্ছি গুণ, এদিকে 2 ইন্টু 23 প্লাস 1 বাই 6। তো কত থাকছে, 24 ইন্টু 2 ইন্টু 23 দুগুণি 46 প্লাস 1 47 বাই 6। ওকে, তো এখানে কাটাকাটি যাবে 6 দিয়ে 24কে ডাইরেক্ট 4 বার, তাহলে 4 ইন্টু 47 কত, 4 7 28, 4 4 16 18, 188 অ্যান্সার। ওকে ক্লিয়ার সবার? আমরা জাস্ট এখানে সূত্রটা অ্যাপ্লাই করব এবং সূত্রে আমরা ডেটাগুলো বসিয়ে আমরা অঙ্কটা করে নেবো এইভাবে। ক্লিয়ার সবার? তো চলুন আরেকটা পরের অঙ্ক দেখে নিই কী বলে। তো দেখুন এই পরের অঙ্কে আগেরটায় যেরকম বর্গের গড় চেয়েছিল, এটাই দেখুন ঘনর গড় মানে কিউবের গড়। ঠিক আছে, তো অঙ্কে কী বলেছে, 1 থেকে 8 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির ঘন এর গড় কত। ঠিক আছে, মানে কিউবের গড়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করব, তো এই ক্ষেত্রে আমরা যে সূত্র ব্যবহার করব সেটা দেখে নিই। তো সেটা হলো n ইন্টু n প্লাস 1 স্কোয়ার বাই 4। ওকে ক্লিয়ার? তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা এই সূত্র ব্যবহার করব। তো চলুন আমরা সূত্রে ডেটাগুলো বসিয়ে নিই। তো এখানে এই অঙ্কে n মানে কত বলেছে, 8 বলেছে, n মানে 8, আবার n মানে 8 প্লাস 1 স্কোয়ার বাই 4। ক্লিয়ার এই অবধি? তারপরে উপরে 8 ব্র্যাকেটের মধ্যে 8 প্লাস 1 9 স্কোয়ার বাই 4। পরের লাইন হবে 8 ইন্টু 9 স্কোয়ার 81, 8 ইন্টু 81 বাই 4। 4 দিয়ে 8কে কেটে যাচ্ছে 2 বার, 81 দুগুণি
80, 160, 262, 162 অ্যান্সার। ক্লিয়ার? 162 অ্যান্সার। ক্লিয়ার? তো আমরা সূত্র অ্যাপ্লাই করেছি। সূত্রটা হলো n ব্র্যাকেটে n+1 হোল স্কোয়ার বাই 4। ক্লিয়ার? তো চলুন এইরকম আর একটা পরে অঙ্ক। তো এখানে কি বলেছে দেখুন, 1 থেকে 15 পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যাগুলির কিউব বের করতে বলেছে, কিউবের গড় বের করতে বলেছে। তো এই ক্ষেত্রে আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব, n ইন্টু n+1 হোল স্কোয়ার বাই 4। ওকে, এখানে n মানে কত? 15 ব্র্যাকেট n মানে 15 প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 4। ওকে, এখানে 15 ব্র্যাকেট 16 হোল স্কোয়ার বাই 4। পনেরো ইন্টু 16 স্কোয়ার মানে হচ্ছে 256। ক্লিয়ার? বাই 4। তো 4 দিয়ে 4 ছক 24, 116, 4 দিয়ে 256কে কাটা যায় 6 বার, 4 বার। ওকে, ক্লিয়ার? 64 ইন্টু 15 থাকলো, 64 ইন্টু 15। তো 64 ইন্টু 15 কত? 640 হচ্ছে 320, মানে 960। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার সবার? তো একবার দেখে নিই অঙ্কটা। তো আমরা এই সূত্রটাই ব্যবহার করব, সূত্রটা মনে রাখবেন। ডেটাগুলো বসিয়ে নিলাম, তারপরে স্কোয়ার করলাম, করে কাটাকাটি করলাম, করে ভাগ গুণ করে যেটা বেরোলো 960, এটা অ্যান্সার হয়ে গেল। তো চলুন একটু পরে অন্যরকম একটু অঙ্কে চলে আসি। তো দেখুন এই অঙ্কে কি বলেছে, পরপর 6টি বিজোড় সংখ্যার গড় 8 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তো এই অঙ্কটা একটু অন্যরকম টাইপের লাগলো। তো এর একটা সূত্র আছে, তো সূত্রটা কি আমরা ব্যবহার করব? 2 ইন্টু n-1। ওকে, ক্লিয়ার? তো দেখুন এখানে পরপর 6টি বিজোড় সংখ্যার গড় বলেছে, তো এখানে n মানে কিন্তু ওই 6 হবে, ঠিক আছে? যে কটি সংখ্যার বলবে তো সেই কটি সংখ্যার মানে হচ্ছে n। ওকে, ক্লিয়ার? তো গড় যতই হোক, 8 হোক 10 হোক, ওটা কোনো ব্যাপার না। তো আমরা শুধু nটাকে বসিয়ে আমরা করব, মানে যে কটি জোড় সংখ্যা বলবে, ঠিক আছে, সেই সংখ্যাটাই আমরা এখানে বসিয়ে দেবো। ওকে, ক্লিয়ার? তো দেখে নি কি বলেছে, 2 ইন্টু 6 -1 মানে হচ্ছে 2 ইন্টু 5 ইকুয়াল টু 10। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার হলো সবার? তো দেখে নিই এরকম আর একটা। তো পরের অঙ্কে কি বলেছে দেখে নিই, পরপর 6টি জোড় সংখ্যার গড় 7 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তো দেখুন আগেরটা কি বলেছিলাম, যে কটি জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা, আমাদের সূত্র একই ইউজ করব, ঠিক আছে? তো এখানে যে কটি সংখ্যা বলবে আমরা সেই কটি মানে সংখ্যা নিয়ে করব। এবার গড় কত বলেছে, মানে আগেরটা যেরকম 8 বলেছিল, এটা দেখুন 7 বলেছে। আমি আগেরটায় বলেছিলাম সে সংখ্যার গড় যতই বেরোক, 8 হোক 9 হোক 7 হোক, সেই যা হবে আমরা 6 নিয়ে করব, আমরা ওইটাকে ধরবো না, মানে কত গড় বেরোচ্ছে সেটাকে আমরা ধরবো না। তো আমরা প্রথম সংখ্যাটি মানে কটি জোড় সংখ্যা বা কটি বিজোড় সংখ্যা বলেছে সেই সংখ্যাটা নিয়েই আমরা বের করবো, ঠিক আছে? তো এখানে সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে 2 ইন্টু n-1। ওকে, তো এখানে n মানে যে কটি সংখ্যা বলেছে সে জোড় সংখ্যা হোক বিজোড় সংখ্যা হোক, আমরা সূত্র একই ইউজ করবো। তো এখানে দেখুন 6 বলেছে, 6 প্লাস 6 -1, 2 ইন্টু 5 আবার 10। তো দেখেছেন আগেরটার অ্যান্সার আর এটার অ্যান্সার সেমই বেরোলো। যেহেতু আগে বলেছিলাম যে গড় যতই দিক ওদিকে আমরা নজর দেবো না, যে কটি সংখ্যার বলবে আমরা এনের জায়গায় সেই সংখ্যাটাই বসিয়ে আমরা অঙ্কটা করে নেবো। ওকে, ক্লিয়ার এখানে? তো আজকের মতো এইটুকু, ধন্যবাদ সবাইকে। তো আজকে যতটা পারলাম আমি সহজ পদ্ধতিতে শেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনারাও মনে রাখতে পারবেন এবং বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। আর আজকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, এবং আগামী দিনের আপনারা যেসব পরীক্ষায় বসতে চলেছেন তো সেই সমস্ত পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইল। শুভরাত্রি, ভালো থাকবেন।